হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালী কৃপায় ঠিকঠাক আছি। তো হ্যাপি হোলি সবাইকে। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো করে হোলি খেলো, সেভ হোলি খেলো। যদিও বা আমার এই ব্লগটা হোলির পরেই আসবে, তবুও তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম। আর বেরোনোর আগে দেখো এখন একটু গলা ভিজিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছি পাপা আর আমি। আছে দাদা, তো দেখলে তো পাপাকে রংটা মাখিয়ে দিলাম সকাল সকাল ঘরের পুজো দিয়ে গোপালকে দিয়ে। আসলে আমাদের একটা প্রবলেমের জন্য ঠাকুরকে দিতে পারছিলাম না, তো পাশের বাড়ির কাকিমা এসে গোপালকে পুজো দিয়ে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি, তো বেরোনোর আগে দুজন একটু একসঙ্গে দোল খেলে নিলাম। আমরা প্রত্যেক বছরই আগে দুজন দুজনকে মাখাই, তারপর অন্য কারোর কাছ থেকে মাখি। তো এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো এই তো বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখো পাড়ার বাচ্চা পাটিরা সব রং খেলছে, মানে বাবু এখানে রয়েছে। তো এসে তো দেখি একদম ভিজে ভূত হয়ে গেছে এখনই। তো একটু বকাবকি করছিলাম যে এখনই কেন মেখে নিলি, মানে জল মাখলি, কারণ সারাটা দিন ওইভাবে ভিজে গায়ে থাকবে, ঠান্ডা লেগে যাবে। আর এদিকে ভিডিও করতে করতে পাড়ার দাদারা দেখো মাখিয়ে একেবারে ভূত করে দিয়েছে, মুঠো মুঠো আবির নিয়ে দিয়েছে। তো আজকের দিনে তো কাউকে বারণ করা যাবে না। তো একটু দাঁড়ালাম আর কি, ওরা সবাই ডাকছিল, আমরা চলেই যাচ্ছিলাম বাইকে, বাট ওরা ডাকলো বলে আবার একটু দাঁড়ালাম, নাহলে একটা খারাপ দেখায়। তো এই যে পাপাকেও পুরো ভূত করে দিয়েছে। আর বাবু আর কি আমাদের সঙ্গে যাচ্ছে না, আমি আর পাপাই এখন যাচ্ছি একটু এবিএলে, কারণ এবিএলে তো খুব বড় করে দোল উৎসব পালন করা হয়। তোমরা যারা দুর্গাপুরে আছো তারা জানো। তো সেই জন্য ভাবলাম একটু যাই, বন্ধুরাও সবাই ফোন করছে। বাবারে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো দেখলে তো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাই রং মাখাচ্ছে, তো কাউকেই বারণ করা যাবে না, তো মেখেই নিলাম। এমনি আমার মুখে একটু র্যাশ বেরিয়েছে, জানি না কেন। তো আজকের দিনে কিছু আর করার নেই। তো দেখো আমরা এবিএলে পৌঁছে গেছি, আর এসে দেখছি যে মারাত্মক ভিড় এখানে। বন্ধুরা সমানে ফোন করছে, জানি না কাউকে এখানে খুঁজে পাবো কি না। তো চলো যাই। আর এখানে তো মানে দেখতেই পাচ্ছি মাঠের আর কি আগেই দেখো হাজার হাজার বাইক এখানে রয়েছে। তো চলো ভিতরে যাই, কাউকে খুঁজে পাই কিনা দেখা যাক। এই তো তো মানে আগের দিন এখানে রোড শো হয়, রোড আর্ট হয় আর কি। তো আমি আগের দিন আর আসতে পারিনি, বাবু এসেছিল, বাবু ঘুরে গেছে। আমি এবিএলেই ছিলাম আর কি, বাট এই জায়গাটা আসিনি। আর এখন যেহেতু 11টা 11:30 বাজে, মানে এখানে ফাংশনটা শেষ হয়ে গেছে এখন। সকাল 8টা থেকে মনে হয় শুরু হয়। তো প্রচুর নাচের প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশন, তারপরে প্রচুর জিনিস, হাতের তৈরি জিনিস আর কি এখানে সব কিছু হয়। তো সব মিলিয়ে খুবই ভালো হয় এখন এবিএলের এটা। আর মোটামুটি দুর্গাপুরের মধ্যে যারা আছে তারা অবশ্যই একবার হলেও এবিএলে আসে। তো আর এবিএল যেহেতু আমাদের কোম্পানি, তো আমাদেরকে তো একটু আসতেই হবে, না আসলে হবে না। আচ্ছা, বলছিলাম বন্ধু বান্ধবদের কথা, তো কাউকে খুঁজে পাচ্ছি না, মানে চিনতে কাউকে পাচ্ছি না, এমন অবস্থা সবার। এদিকে 10-15 মিনিট পরে যাই হোক খুঁজে পেয়েছি, আমাদের সোনা দিদিভাইকে দেখতে পেয়েছি। মানে ভাগ্নে 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 বউ। তো যাই হোক ওদের সঙ্গে দেখা হলো ফাইনালি, কারোর সঙ্গে আর কি। তো ওদের সঙ্গে খানিকক্ষণ একটু কথা বললাম, ওরাও রং মাখালো। আর এই যে দিদিভাই দেখো কি অবস্থা, চেনাই যাচ্ছে না। আর ও তো আমাদেরকে চিনতেই পারছে না, মানে পাপা কোলে নিচ্ছে আর কি, ও ভয়ে আসতেই চাইছিল না। তারপরে ওর মা বললে এটা ছোটদা ছোটদি, তারপরে ও বুঝতে পেরেছে। দেখো ও কনফিউজ ওর মুখটা দেখে। আসলে ও সকাল 9টার থেকে এখানে রয়েছে, এখন প্রায় 12টা 12:30 বাজে, মানে ক্লান্ত। তো আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না, মানে আমরাও চলে যাবো। ওই যে দেখো ও কনফিউজ হয়ে গেছে, মানে বুঝতে পারছে না আমাদেরকে। আর আরও আমি রং মাখলাম এখানে, অচেনা মেয়েরাও অনেক রং মাখালো। যাই হোক এখন আর দাঁড়াবো না, কারণ এখানে এত আবির ওড়ে। তারপরে যে গানগুলো হয় না, যে মানে যাতে আবির বেরোয় আর কি, ওইগুলো খুব এখানে ওড়ায়, সেই জন্যে না প্রচণ্ড শ্বাসকষ্ট হয় আমার জন্য। তাই জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর বাবু যেহেতু বাড়িতেই রয়েছে, মানে পাড়াতে, সেই জন্য তাড়াতাড়ি ফিরতে হবে।
আমি তো পাশের বাড়িতে চাবিটা দিয়ে এসেছি, জানি না বাবু এতক্ষণ বাড়ি ঢুকেছে কি না, কারণ ও অনেকক্ষণ থেকে ভিজে গায়ে রয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তবে আমাদেরও খুব জল তেষ্টা পাচ্ছিল, তো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই, তো দুজনে একটা আইসক্রিম শেয়ার করে খেলাম। এখন চলো বাড়ি যাই। এদিকে বাড়ি ফেরার সময় দেখো এবার পাড়ার বৌদিদের সঙ্গে দেখা হয়েছে, তো তারাও আবার আবির মাখিয়ে আমাদেরকে একেবারে ভূত করে দিয়েছে, সবাই এখানে বসে রয়েছে। তারপর এখান থেকে দেখো খেতে দিয়েছে দই বড়া, মালপোয়া, রসমালাই, মানে পাশের একটা বাড়ি জোর করে বলল খেতেই হবে, তো এখান থেকে একটু খেয়ে নিলাম, যাক পেটটা পুরোপুরি মানে ভরেই গেছে। এদিকে বাড়িতে এসে দেখো রান্না বান্না বসিয়েছি, স্নান করেছি, আর কিছু রান্না করে গেছিলাম। আর এখানে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হচ্ছে, আর আলু ভাজা করব, আর করেছি হচ্ছে ডাল আর ভাত। যেহেতু আজকে পূর্ণিমা আর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, সেই জন্যে আমরা এখন নিরামিষই খাচ্ছি আর কি। এর আগে কিন্তু আমরা আমিষই খেতাম, জানতাম রং খেলার দিন মাংস ভাত খেতে হয়, বাট যতদিন থেকে জেনেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, সেই থেকে আমরা আর আমিষ খাই না। আমাদের পাড়াতেও পিকনিকের প্ল্যানিং হচ্ছিল, বাট আমরা বললাম আমরা থাকতে পারবো না, সরি এবারের জন্যে। আর এখানে দেখো ভাত করেছিলাম সকালে, তার মধ্যে পিঁপড়ে হয়েছে, মানে জ্বালা যন্ত্রণার শেষ নেই। আর কিছু পুদিনা পাতা নিয়ে এসেছিল, তো সেগুলোর গতি এখনও হয়নি। আর বাবুর অবস্থাটা শুধু দেখো, একেবারে ভূত। আরও প্রচণ্ড রেগে আছে, খিদে পেয়ে গেছে, ফোনটা খুলতেও পারছে না। তো এইখানে দেখো রয়েছে মুগের ডাল, তোমাদেরকে যেমন বললাম, ডাল আর আলু ভাজা, আর ডাঁটা আলুর তরকারি। এরপর একটু রেস্ট করে, মানে রেস্ট মানে খুব ভালো রকম ঘুম দিয়েছি তিনজনে, তারপরে বেরিয়েছি একটু ঘুরতে, একটু শপিং করারও রয়েছে। তো প্রথমে একটু টিফিন করে নিচ্ছি, বাবু যেহেতু দুপুরে আমরা যে রসবড়াটা খেয়েছিলাম ওর ওটা খাওয়া হয়নি, তো সেই জন্য ওকে পাপড়ি চাট খাওয়াতে নিয়ে এসেছি। তো বাবু একটা নিচ্ছে, আর একটা আমি আর পাপা শেয়ার করে খাবো। তো আগে টিফিন করে তারপরে জামা কাপড়টা আর কি কিনতে ঢুকবো, নাহলে মানে বাবু খুব ডিস্টার্ব করে খিদে পেলে। এই জন্যে পেটটাকে ভরিয়ে দিলে মাথাটা ঠান্ডা থাকবে। এদিকে দেখো কি বদমাইশি করছে, একা একা নিচে চলে গেছে টয়লেটে। আর বাবুর জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, এখন পাপার জন্য কিছু জিনিস নিচ্ছি, একটা কারণের জন্য শপিং হচ্ছে, তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে। তো অবশ্যই আমার ব্লগগুলো পরপর দেখতে থেকো, আগামী যে ব্লগগুলো আসছে আশা করছি খুব ভালো হবে, আর তোমাদেরকে বলবো কারণটা। তো এই যে দেখো আমরা নেমে যাচ্ছি, আর বাবু আবার লিফটে করে উপরে যাচ্ছে। এরপরে আবার স্মার্ট বাজারে একটু এসেছি কিছু গ্লসারি জিনিস নেওয়ার জন্যে। আর এখানে পাপা আচার নিয়ে একদম কনফিউজ, মানে কোনটা নেবে কি করবে বুঝতেও পারছে না, ঠিকভাবে দামটাও লেখা নেই, মানে অফার আছে, সব মিলিয়ে গোলমাল অবস্থা। তো একজন স্টাফকে ডেকে দেখানো হচ্ছিল, তো চেক করছিল সবগুলো। তো চলো মোটামুটি আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার বিলিংটা করে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে আবার দেখো দাঁড়িয়ে পড়েছি রাস্তায়, কিন্তু আজকে তো কোনো আমিষ জিনিস খেতে পারবো না, তো নিরামিষ পাপড়ি চাট খেয়েছিলাম তোমরা তো দেখলেই। আর এখানে নিয়ে নিলাম বাদাম শেক। এই যে বিগ বাজারের সামনে আসলে এটা আমরা না খেয়ে যাই না কখনো। তো এর সঙ্গে অনেকগুলো এক্সট্রা করে আইসক্রিম দেয়, বাট আমি আর নিলাম না, পাপাই নিয়েছে, কারণ আমি সকালে যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চলো, এই তো মোটামুটি আজকে আমাদের হোলির দিনটা কাটলো, খুব ভালো কেটেছে। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।